আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীরুল ইসলাম ভুইয়া, শিশু ও কিশোর রোগ বিষয়ক ডাক্তার। হেলথএক্স টেলিমেডিসিন প্ল্যাটফর্মে নিয়মিত পেশেন্ট দেখে আসছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের হিট স্ট্রোক সম্পর্কে। এই হিট স্ট্রোক শব্দটির সাথে আমরা কম বেশি সবাই বর্তমান পরিচিত। বর্তমানে যে খুব বেশি যে গরম পড়েছে, এই কারণে এই হিট স্ট্রোকের দ্বারা অনেকে আক্রান্ত হচ্ছেন এবং এই হিট স্ট্রোকের ক্ষেত্রে বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু এই হিটস্ট্রোকের ঝুঁকির মধ্যে আছে। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বড়দের থেকেও আরো বেশি। এর কিছু কারণ হচ্ছে যে যে তাদের শারীরিক গঠন, যেমন বাচ্চাদের যে সারফেস এরিয়া শরীরের তা তাদের ওজনের তুলনায় বেশি থাকে। এই কারণে বাইরের যে অত্যাধিক তাপমাত্রা বাচ্চারা এগুলো বেশি অ্যাবজর্ব করে এবং এতে বাচ্চাদের এই হিটস্ট্রোকের এটা চান্সটা বেড়ে যায়। তার পাশাপাশি বাচ্চাদের মেটাবলিক রেটটা বেশি থাকে, তো এখানে তাদের এমনিতে নর্মালি হিট প্রোডাকশনটা বেশি হয়। আর তৃতীয় কারণ হচ্ছে যে বাচ্চাদের যে আমাদের যে ন্যাচারাল হিট কন্ট্রোলের যে কুলিং সিস্টেম, হ্যাঁ, যেটা যেটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা মেচিউর থাকে না, বড়দের ক্ষেত্রে যতটা মেচিউর হয়। যেমন আমরা শরীরে বেশি টেম্পারেচার বেড়ে গেলে সোয়েটিং এর মাধ্যমে এই টেম্পারেচার আমরা কন্ট্রোলে আনার যে মেকানিজমটা, এটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা ম্যাচিউর থাকে না। তার উপর বাচ্চাদের তারা নিজেদের যত্ন নিজেরা নিতে পারে না। তাদের যদি অত্যাধিক ডিহাইড্রেশন হয়, তারা নিজ থেকে পানি নিয়ে খাওয়া অথবা নিজেকে একটু ঠান্ডা পরিবেশে রাখা, এই যত্নটা তারা নিজেদের নিতে পারে না। তো এইসব কারণে বাচ্চাদের কিন্তু হিটস্ট্রোকের চান্সটা বেশি থাকে। তার উপর যদি অলরেডি বাচ্চার কোনো একটা ডিজিজ থাকে, যেমন যেমন ধরেন যে বাচ্চার জ্বর আছে, এসব ক্ষেত্রে বা বাচ্চার ডায়রিয়া, হ্যাঁ ডায়রিয়া, তো এক্ষেত্রে তো বাচ্চার যে অলরেডি ডিহাইড্রেশনের তার চান্সটা বেশি থাকে। অথবা তার যেসব বাচ্চাদের হার্টের সমস্যা আছে, অথবা যেসব বাচ্চাদের একটু মানসিক প্রতিবন্ধী অথবা ডিলে ডেভেলপমেন্ট আছে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে এই হিট স্ট্রোকের চান্সেসটা অনেক বেশি। তো আমরা কিভাবে বুঝবো যে একটা বাচ্চা হিট স্ট্রোকের দিকে যাচ্ছে বা এই বিষয়গুলা? তো প্রাথমিকভাবে মূলত যে হিট স্ট্রোকের দিকে যাওয়ার দিক দিয়ে বাচ্চার যে আসলে র্যাশ চলে আসতে পারে, হ্যাঁ, যে গরমের কারণে র্যাশ চলে আসতে পারে। এরপরে হিট ক্রাম্পস হতে পারে, যেমন হাতে পায়ে ব্যথা, বলতে পারে যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো কমপ্লিট করতে পারে বাচ্চা। আরো যদি সিরিয়াস কন্ডিশন হয়, ওক্ষেত্রে দেখা যাবে মাসল ক্রাম্প হবে, হাত পা বাঁকা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা। এবং খুব সিভিয়ার কন্ডিশন দেখা যাবে বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে, বমি শুরু হতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যা লক্ষণগুলা হিট স্ট্রোকের দিকেই ইঙ্গিত করে। এখন কিভাবে আমরা এর থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত রাখবো? তো মূলত যেহেতু এখনকার দিনের বেলা যেহেতু খুব বেশি গরম পড়ে, আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে যেন এই গরমে বাইরে তারা যেন খেলাধুলা করতে না যায়, ঘরে রাখার চেষ্টা করব। এবং ঘরের পরিবেশটাও যেন তাদের একটু ঠান্ডা রাখা যায়, ওই চেষ্টা করব। ফ্যানের মাধ্যমে হোক, এয়ার কুলারের মাধ্যমে হোক, এসির মাধ্যমে হোক, আমরা চেষ্টা করব যেন তাদের জন্য পরিবেশটা ঠান্ডা থাকে। এবং তাদেরকে আমরা নিয়মিত গোসল করানোর চেষ্টা করব। এবং তাদেরকে যদি ঘরের পরিবেশ ঠিক থাকে, হ্যাঁ, খুব বেশি জামা কাপড় তাদেরকে পরিয়ে রাখার দরকার নেই। হয়তো এক লেয়ারের একটা সুতি কাপড় আমরা জামা পরিয়ে রাখতে পারি, অথবা যদি টেম্পারেচার ঠিক থাকে জামা খুলেও রাখা যায়, এতে কোনো সমস্যা নেই। খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়। তারা আমাদের সুপারভিশনে যদি কোনো ঘাটতি হয়ে যায়, হ্যাঁ, তখনই কিন্তু বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যায়। তো আমাদের উচিত যে বাচ্চাদেরকে এই গরমের মধ্যে কন্টিনিউয়াস কিছুক্ষণ পর পর, হ্যাঁ, অল্প অল্প করে পানি খাওয়ানো। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু বাচ্চাদের শরীরে রক্ত তুলনামূলকভাবে বড়দের তুলনায় ওদের রক্ত কম থাকে, এবং রক্তের একটা বিশাল উপাদান হচ্ছে পানি। তো বাচ্চাদের সামান্য একটু বেশি ঘামায় অথবা একটু হয়, তার ডিহাইড্রেশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো তাদেরকে কন্টিনিউয়াস পানি খাওয়াতে হবে, অথবা ডাবের পানি, শরবত, অথবা যেসব ফলের মধ্যে পানি পরিমাণ বেশি থাকে, যেমন তরমুজ, পরে শশা, এই ধরনের খাবার আমরা বেশি বেশি দেবো। এবং ছোট বাচ্চারা যারা পানি চেয়েও খেতে পারে না, হ্যাঁ, তাদেরকেও আমরা অল্প 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 করে পানি খাওয়াবো। এবং বাচ্চার যে ইউরিন আউটপুটের দিকে আমরা খুব খেয়াল রাখবো, যে অন্তত দিনে 4 থেকে 6 বার যেন তার ইউরিন আউটপুট হয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো আমরা যদি এই বিষয়গুলো আমরা ঠিকমতো খেয়াল রাখতে পারি বাচ্চাদের ক্ষেত্রে, আমরা কিন্তু আসলে বাচ্চাদের এই যে হিট স্ট্রোক হওয়ার যে আশঙ্কা, এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। তো আজ এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।